শুভেচ্ছা জানাচ্ছি আমি রাব্বিল হাসান রূপম। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আপনাদের সাথে আলোচনা করব আমি রিঅ্যাক্ট নেটিভের হাইট উইডথ নিয়ে, অর্থাৎ ডাইমেনশন নিয়ে। তো রিঅ্যাক্ট নেটিভের হাইট উইডথ দুই রকম হতে পারে। প্রথমত ফিক্সড ডাইমেনশন হতে পারে, দ্বিতীয়ত ফ্লেক্স ডাইমেনশন হতে পারে। তো ফ্লেক্স ডাইমেনশনের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে রেশিওর মতো, যে নির্দিষ্ট একটা রেশিও, যে 1:2, 2:3। আবার আমি যদি আরও সহজ ভাষায় বলি তাহলে পার্সেন্টেজ, 10%, 20%, 30%। তো পার্সেন্টেজ বা রেশিওতে যে ডাইমেনশনগুলো হয় সেগুলো হচ্ছে ফ্লেক্স ডাইমেনশন। আর আপনি যদি কোনো কিছুর ফিক্সড ডাইমেনশন দেন, ফিক্সড হাইট দেন, ফিক্সড উইডথ দেন, সেক্ষেত্রে আপনি ফিক্সড ডাইমেনশন ব্যবহার করবেন। তো ফিক্সড ডাইমেনশনের যে বিষয়টি রিঅ্যাক্ট নেটিভে, সেই বিষয়টি হচ্ছে ডিপি। ডিপি মানে হচ্ছে ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল। আপনারা যারা এর আগে অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করেছেন বা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন সম্পর্কে যাদের ABCD নলেজ আছে, তারা দেখেছেন যে অ্যান্ড্রয়েডে কোনো কিছুর ডাইমেনশন দেওয়ার জন্য আমরা এই যে ডিপি, যে ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেলের যে বিষয়টি, সেই বিষয়টি আমরা ব্যবহার করি। তো আপনি যখন কোনো কিছুর ফিক্সড ডাইমেনশন দেবেন রিঅ্যাক্ট নেটিভে, ফিক্সড ডাইমেনশন দেওয়ার সময় জাস্ট সংখ্যা লিখে দেবেন, যে হাইট 50 উইথ 50। জাস্ট 50 কথাটা লিখলেই হবে, 50 সংখ্যাটা লিখলেই হবে। ওই 50-এর পাশে কিন্তু ইউনিটের নামটা আর লিখতে হবে না। তো ইউনিটের নামটা আমরা লিখবও না। ও করবে কি, জাস্ট 200 যদি লিখে দেন তাহলে বুঝে নেবে যে সেটা 200 ডিপি। ডিপি মানে হচ্ছে ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল। তো ডিপি ইউনিট যেটা, এই ইউনিটটা সম্পর্কে যদি আপনাদের কারো আরও জানার ইচ্ছা হয় তাহলে আপনারা গুগলে সার্চ করতে পারেন যে ডিপি ইউনিট, ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল ইউনিট। তাহলে এটা সম্পর্কে আরও ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো এটা খুব কঠিন কিছু নয়, হ্যাঁ, খুব মেজর কিছু নয়, খুব বেশি কঠিনও নয়, আবার খুব বেশি উদ্বিগ্ন হওয়ারও কিছু নেই যে বাবা রে বাবা ডিপি আবার কী জিনিস, এটা তো কখনো ব্যবহার করিনি। ডিপি হচ্ছে ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল, যেটা মোবাইলের যে স্ক্রিন বা ডিভাইসের যে স্ক্রিন, সেই স্ক্রিনের যে ডেনসিটি, সেই ডেনসিটির উপরে ডিপেন্ড করে মূলত। আর ফ্লেক্স ডাইমেনশন তো পার্সেন্টেজ, সেটা তো একটু আগে বললামই। তো চলুন প্র্যাকটিস করা যাক এই বিষয়গুলো। আমি চলে গেলাম ওয়েব স্ট্রমে। ওকে, তো ওয়েব স্ট্রমে এসে প্রথমে আসুন আমরা ফ্লেক্স ব্যবহার করব। হ্যাঁ, তো ফ্লেক্স ব্যবহার করার জন্য এখানে আমি ভিউ নিয়ে নিচ্ছি। প্রথমে একটা ভিউ নিয়ে নিলাম, তারপরে আসুন এর মধ্যে আরও কিছু ভিউ নেওয়া যাক। এর মধ্যে আরও কিছু ভিউ নিয়ে নেওয়া যাক। পুরো বিষয়টা তাহলে আপনাদেরকে আমি ভালোভাবে এক্সপ্লেইন করতে পারবো। এই কারণেই কিন্তু এখানে আরও বেশ কিছু ভিউ আমি এখানে নিয়ে নিচ্ছি। একটা ভিউ নিলাম, তারপরে এখানে দুটো ভিউ নিলাম, তিনটা ভিউ নিলাম। ওকে, তিনটা ভিউ আমি নিয়ে নিলাম। ওকে, ফাইন। এখন এই যে ভিউ, এই টোটাল ভিউ যখন আমরা ফ্লেক্স ডাইমেনশন কাউন্ট করি, তখন টোটাল কন্টেইনারটাকে ধরা হয় 100%। কত পার্সেন্ট? টোটাল কন্টেইনারটাকে ধরা হয় 100%। দেন এই 100%-এর ভিতরে এ হতে পারে 10%, এ হতে পারে 10%, এ হতে পারে 80%, অথবা তিনজন যদি সমান হয় তাহলে 33% করে হবে। বিষয়টা ঠিক এরকম। ধরুন এই ভিউয়ের স্টাইলে আমি বলে দিচ্ছি, STYLE স্টাইল। এই ভিউয়ের স্টাইলের মধ্যে আমি এখানে বলে দিচ্ছি যে হচ্ছে এর কত হবে, এর ফ্লেক্স। আপনি যদি এখানে ফ্লেক্স লিখতে ধরেন তাহলেই চলে আসবে। তো আগে আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো টোটালটার ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে ব্যাকগ্রাউন্ড কালার টোটালটারই আমি ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি। টোটালটার একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তারপরে থাকবে হচ্ছে ফ্লেক্স। ওকে, ফ্লেক্স, এখানে কমা দিতে হবে, সরি। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ফ্লেক্স। তো ফ্লেক্স আমি বলে দিলাম যে ফ্লেক্স 100, তার মানে টোটাল ভিউটা ধরে নিলাম হচ্ছে আমি 100%। ফ্লেক্স 100 মানে হচ্ছে টোটাল ইউনিট। দেন এই টোটাল ভিউটাই হচ্ছে আমার 100%। এখন এই 100%-এর ভিতরে এতটুকু আবার কত হবে সেগুলো আমাদেরকে এখানে বলে দিতে হবে। তো প্রথমটার ব্যাকগ্রাউন্ড কালার আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। পুরো ভিউটা আমার হচ্ছে, পুরো ভিউটা বা পুরো কন্টেইনারটা হচ্ছে আমার 100% এবং যার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমার হোয়াইট। এরপর আমি করব কি, এর ভেতরে যেগুলো আছে সেগুলোকে নির্দিষ্ট রেশিওতে আমি ভাগ করে ফেলবো। তো এখানেও দিয়ে দিচ্ছি, এখানেও দিয়ে দিচ্ছি। এর ব্যাকগ্রাউন্ড কালার আমি দিয়ে দিলাম হচ্ছে রেড, তারপরে এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে আমি ব্লু, এর ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হচ্ছে আমি গ্রিন। এখন আমি চাচ্ছি যে এই টোটাল কন্টেইনারটা যদি 100% হয়, তাহলে 100%-এর যেন এখানে আমার 30% থাকে। তাহলে আমি এখানে ফ্লেক্স বলে দিলাম 30। তাহলে হবে কি, এই টোটাল 100%-এর 30% এরিয়া এ দখল করে ফেলবে। আবার এর জন্য দিয়ে দিলাম হচ্ছে 30 দিয়ে দিলাম, এর জন্য দিয়ে দিচ্ছি আমি 40।
তাহলে টোটাল 40% জায়গা এ দখল করে ফেলবে। তাহলে 30 গেল, 40 গেল, তাহলে 100%-এর থাকে কত, আরও 30 থাকে, তো এখানে আরও 30 দিয়ে দিলাম। তাহলে হবে কি এ 30%, এ 40% এবং এ 30% জায়গা দখল করে ফেলবে। তো এখন আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা দেখতে পারবো ওকে ফাইন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ঠিকভাবে যে রেশিও এখানে দিয়েছিলাম 30 40 30, ঠিক সেই রেশিওতে কিন্তু এটা চলে এসেছে। এখন যদি আমরা মনে করি যে না আমরা হচ্ছে আরও এখানে যেভাবে খুশি সেভাবে রেশিও দেব, তো আপনি যেভাবে খুশি রেশিও দেবেন এখানে সেই রেশিওটাই কাজ করবে, কিন্তু টোটালটা হচ্ছে আমার 100%, তার ভিতরে আবার এগুলো 30% 40% আবার 30%। তো আমি এটাকে করে দিলাম হচ্ছে 10%, তারপরে এটাকে করে দিলাম হচ্ছে 10, তারপরে এটাকে করে দিলাম হচ্ছে 60, তাহলে আর এটা হচ্ছে 30। এখন যদি আমি সেভ করি তাহলে খেয়াল করে দেখুন ঠিক যেমনটা হওয়া দরকার তেমনটা হয়ে গেল, 30 60 আর হচ্ছে 10। তো এখন যদি আমি সবগুলোকে সমান ভাগে ভাগ করতে চাই তাহলে 33 33 33, দেন সেভ। এখন যদি আমি সেভ করি তাহলে খেয়াল করে দেখুন সব সমান ভাগে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। তো এইভাবে আপনি 100% ধরেও ভাগ করতে পারেন। আবার আপনি যদি মনে করেন যে টোটালটাই হচ্ছে আপনার 3, টোটালটাই আপনার 3, তার মধ্যে এ হচ্ছে 1, এ হচ্ছে 1, এ হচ্ছে 1, তাও কিন্তু হবে একই ঘটনা। খেয়াল করে দেখুন সব সমান ভাগে এখানে ভাগ হয়ে গেল। এখন আপনি মনে করলেন যে টোটাল এরিয়া যেটা আপনার, এই টোটাল এরিয়াটা মনে করলেন আপনি 10 ভাগ, সেই 10 ভাগের আপনি ধরে নিলেন যে সেই 10 ভাগের 2 ভাগ যাবে এখানে, 10 ভাগের 7 ভাগ যাবে এখানে, হ্যাঁ, আর 10 ভাগের 1 ভাগ যাবে এখানে। তাহলে খেয়াল করে দেখুন ঠিক যেমন হওয়ার কথা তেমনই হয়ে গেল। তো আশা করি এই যে ফ্লেক্সের যে বিষয়টি, রেশিওর যে বিষয়টি, এই রেশিওর বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। এবার আসুন ফিক্সড ডাইমেনশন যেটি, সেটি নিয়ে কাজ করা যাক। তো ফিক্সড ডাইমেনশন যখন আপনি দেবেন তখন এরকম করে আর ফ্লেক্স দেওয়া যাবে না। তো আমি সবখান থেকে এখানে ফ্লেক্সের যে প্রপার্টিগুলো আছে সেই প্রপার্টিগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছি, ফ্লেক্সের প্রপার্টি সরিয়ে নিলাম। এখন আমি করব কি ফিক্সড হাইট দিয়ে দেবো, ফিক্সড উইডথ দিয়ে দেবো। তো এখানে আমি হাইট দিয়ে দিলাম HEIGHT হাইট। তো হাইট আমি দিয়ে দিলাম হচ্ছে, এর ক্ষেত্রে হাইট দিয়ে দিলাম ধরুন কত দিয়ে দেবো, 20 ডিপি দিয়ে দিলাম। শুধুমাত্র 20 লিখলেই কিন্তু হবে, ডিপি আর লিখতে হবে না। তারপরে উইথ দিয়ে দেবো একটা আমি, উইথ দিয়ে দিলাম হচ্ছে আমি 30। ওকে, একইভাবে আমি পরের যেগুলো সেগুলোতেও আমি হাইট উইথ দিয়ে দিচ্ছি। জাস্ট এটাই আমি কপি করলাম, কপি করে পরেরগুলোতেও আমি হাইট উইথ দিয়ে দিলাম। তো খেয়াল করে দেখুন এখন এই যে 20 ডিপি 30 ডিপি অনুসারে যেরকম হওয়ার কথা সেরকমই কিন্তু এখানে হয়েছে। এটা হচ্ছে আমাদের ফিক্সড ডাইমেনশন। তো এটা আরেকটু বাড়িয়ে দেই, প্রথমটা আমি করে দিচ্ছি 100, তারপরে প্রথমটা হাইট 100 না, হাইট 50 করে দিলাম। প্রথমটার উইথ আমি 100 করে দিচ্ছি, প্রথমটার উইথ 100 করে দিলাম, দ্বিতীয়টার উইথ করে দিলাম হচ্ছে 200 এবং তৃতীয়টার উইথ করে দিলাম হচ্ছে 300। এটা হচ্ছে উইথ বরাবর, হ্যাঁ। আর হাইট সবগুলোরই এখানে 50 50 50ই থাক, 50ই করে দিচ্ছি সবগুলো। তো পরিবর্তনটা এখানেই আপনারা বুঝতে পারবেন যে ফিক্সড ডাইমেনশনটা আসলে কিভাবে কাজ করছে। তো খেয়াল করে দেখুন 300 ডিপি যতদূর যাওয়া দরকার চলে গিয়েছে, 200 ডিপি 100 ডিপি। এরপরে আমরা যদি নিচের দিকে আরেকটু আগাই, এখানে আরেকটা ভিউ আমি নিয়ে নিচ্ছি। এই ভিউয়ের জন্য উইথ দিয়ে দিলাম হচ্ছে আমি 320 ডিপি। ওকে, 320 ডিপি। তাহলে নিচেরটা হচ্ছে এটা আমার 320 ডিপি। এটার ব্যাকগ্রাউন্ড কালার করে দিচ্ছি আমি রেড। ওকে, 320। তারপরেও কিন্তু আমার পুরো স্ক্রিন এখনও দখল করেনি, কেননা আমার মোবাইলের স্ক্রিনটা হচ্ছে 360 ডিপি। হ্যাঁ, তো আমি এখানে 360 দিয়ে সেভ করে দিচ্ছি। তো 360 দেওয়ার সাথে খেয়াল করে দেখুন পুরো মোবাইলের স্ক্রিনটা কিন্তু দখল করে ফেলছে। তার মানে এটার উইথ হচ্ছে 360 ডিপি। তো ম্যাক্সিমাম মোবাইলেরই এই উইথ বরাবর যেটা সেটা 360 ডিপি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয়, বা তার একটু আগে পিছে এরকম হয়, কম বেশি হয়, তবে এটা মোটামুটি ম্যাক্সিমাম মোবাইলে থাকে। এরপরে আসুন হাইট বরাবর আমার মোবাইলের স্ক্রিনটা কত বড়, তাই না, সেটা দেখে নেওয়া দরকার। তো সেটা দেখার জন্য আমি একটা কাজ করি, আমি এখানে উইথ যেরকম আছে এখান থেকে একটা শুধু নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, একটা। ওকে, একটা নিয়ে দেখাচ্ছি, Ctrl+S। হাইট যদি 50 হয় তাহলে মোটামুটি এতটুকু। হাইট যদি আমি 50 থেকে 500 করে দেই তাহলে খেয়াল করে দেখুন মোটামুটি এতটুকু। তারপরে আসুন 720 যদি করে দেই, 720 করে দিলে দেখুন ফিল আপ হয়ে গেল।
তার মানে মোবাইলের আমার হাইট হচ্ছে 720 ডিপি আর উইথ হচ্ছে আমার 360 ডিপি। তো ম্যাক্সিমাম মোবাইলের ক্ষেত্রে এরকমই হয় বা এর আশেপাশে এরকম হয়। তো টেনশন নেওয়ার আসলে কিছু নেই। তো আশা করি এই যে ফিক্সড ডাইমেনশন যেটি ডিপি, তো এখানে ডিপি কিন্তু আবার এভাবে লেখার প্রয়োজন নেই, জাস্ট লিখলেই হবে। হ্যাঁ, লিখলেই 720 সে বুঝে নিবে যে এটা হচ্ছে ডেনসিটি ইন্ডিপেন্ডেন্ট পিক্সেল। তো আশা করি ফিক্সড ডাইমেনশনের যে বিষয়টি সেই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।